বৃষ্টি ভেজা সকালে সকলকে জানাচ্ছি শুভ সকাল। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে তোমরা ভীষণ ভালো আছো। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আর আমাদের মতো যারা নতুন আছে তাদেরকে একটু সাপোর্ট করো। গাছের পাতায় বৃষ্টির জল পড়ে টপুস টুপুস করে আওয়াজ হচ্ছে, শুনতেও বেশ ভালো লাগছে। তবে বৃষ্টির মধ্যে কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু জল আর জল। এই দেখো বৃষ্টিটা এখন একটু থেমেছে, আমি এখানে একটা ন্যাকড়া বানিয়ে নিয়েছি, তো এটা দিয়ে একটু জল পড়লেই সেটা দিয়ে মুছে দিচ্ছি, কারণ মাম্মাম সোনা তো উঠে পড়েছে। ওই একটু জল পড়লে এবার পা পিছলে পড়ে যাবে। আর এই দেখো উঠোনে কত জল হয়ে গেছে। মেয়েকে ম্যাগি করে দিলাম, এই যে খাচ্ছে। বরমশাইকে ডিম সিদ্ধ করে দিয়েছি, বরমশাইও খাচ্ছে ডিম সিদ্ধ। কি রিশু? 12টা 57 বাজে, এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকালই সমস্ত কাজবাজ করে নিলাম। আর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে তো ঘর বারান্দা সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছিলো। তো দেরি না করে এই যে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, অনেক সময় হয়ে গেল। মামাম সোনাকে খাওয়ালাম, ওই যে মামাম সোনা সমস্ত বাসন মেজে এখানে উপর করে রেখেছি। আর ওই দেখো মামাম সোনা হাতে কি লিচু। বৃষ্টি হলেই সমস্ত কাজ যেন পিছিয়ে যায়। আর সে কারণে না সকালে অনেকগুলো কাজও বেরিয়ে গেছিলো, ভাবলাম না এখন ওই খাবার খেতেই বসলে অনেকটা দেরি হবে। আর তার আগে আগে সমস্ত কাজগুলো করে নিই। কিছু জামাকাপড় ধোয়ার ছিল, তো সেগুলোকেও ধুয়ে তারপর স্নানটা করে পুজোটা, এই যাচ্ছে বৃহস্পতিবার, উঠোন তো লেপতে পারলাম না, কারণ সকালে এত পরিমাণে বৃষ্টি ছিল, কি করে আর উঠোন লেপবো। এই যে খাওয়া দাওয়ার পর এগুলো সমস্ত বাসন উপর করে রেখেছিলাম, এখন এই বাসনগুলো আমি ঝুড়িতে রেখে দেবো। উঠোনটা এখন ঝাড়ু দিতে হবে, ঘর ঝাড়ু দেওয়া তো হয়ে গেছে। আর দেখো ছেলে এই যে নন্দিনীকে পাঠিয়েছে এই ব্যাডমিন্টনটা আবার নিতে। আমি বললাম আস্তে খেলবি, কারো যেন লাগে না, আর যেন নষ্ট যেন হয় না। এর আগের দিন খেলতে গিয়ে ওই প্লাস্টিকটা যে থাকে সেটা উঠিয়ে ফেলেছে। টাটা টাটা। নন্দিনী মাম্মামকে নিয়ে গেল, এই ফাঁকে আমি ভিডিওটা একটু এডিট করছিলাম। এডিট বলতে ওই পরপর একটু মিলাচ্ছিলাম। এরই মাঝে তোমাদের দাদাভাই চলে এলো মাছ নিয়ে। মাম্মাম সোনা যেহেতু নেই, সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে আগে মাছটা কলপাড় থেকে ধুয়ে নিয়ে আসলাম। আর মাছটা এখন কলপাড়েই ধোয়া হয়, বৃষ্টির সময় রান্নাঘরে যে আমার একটা বালতি আছে, তো রান্নাঘরেই ধোয়া হয় কিন্তু। আর এমনি সময় কলপাড়ে নিয়ে গিয়েই মাছটা ধুয়ে নিয়ে আসি। আর মাছটা আমি আজকে তরকারি বানাবো, মাছের তেলও এনেছে, মাছের ডিমও আছে অনেকটা। তো মাছের তেল ভাজা আর হবে মাছের না, তোমাকে দেখাবো না মাম, দেখাবো না। তোমাদের দাদাভাই কলপাড়ে চলে গেল, আমি এবার মেয়েকে নিয়ে রান্নাবান্নাটা করে নিচ্ছি। আলুটা কিন্তু আমাদের সত্যি বেশিই খাওয়া হয়। দেখতে পেলে আলুর পরিমাণটা তোমাদের দাদাভাই সবসময় বলে আলুটা একটু কম দিতে। তবে কি করব বলো, আলুটা আমি খেতে পছন্দ করি, আমার ছেলেও খেতে পছন্দ করে, তো সেই কারণে কম আর হয় না, পারলে একটু বেশিই হয়। তো তোমাদের দাদাভাই বলে, কারণ এখন তো আলুটা হালকা মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে, বলে আলুটা কম, যত পারো কম দেবে। তো কম তো হয় না, সত্যি কথা, আমিও ভাবি যে কমই দেবো। আলু খাওয়া তো বেশি একটা ভালো না, তো আর ওই কম আর দিতে পারি না, কিন্তু বেশিই হয়ে যায়। তো যাই হোক চলো, আর কি করব, যখন যে জিনিসটা পছন্দ করবে সেই জিনিসটা সত্যি কথা বলতে কম আর হবে না, কিন্তু ওই বেশি একটু উঠবে। আর এদিকে আমি আলুটা আজকে এক্সট্রা ভাজিনি, তো এর মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার আমি মাছের তেলটা যেহেতু বানাবো এই পেঁয়াজ দিয়ে, তোমাদের দাদাভাই আবার বেগুন দিতে মানা করলো। তবে আমার কাছে না বেগুন দিলে কিন্তু বেশ ভালো লাগে, বেগুন টমেটো, তো এইসব দিলে ভালো লাগে। তোমাদের দাদাভাই আবার এগুলো দিলে না বলে না আমার কাছে ভালো লাগে না, ওই পেঁয়াজ আর লঙ্কা চিড়ে দিলেই ওর কাছে বলে সেটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এক একজনের খাওয়া এক এক রকম, তো চলো সবার পছন্দ মতো সব কিছু করা হয়। তো মাঝে মধ্যে যখন আমারও ইচ্ছে করে আমি বলি না আজকে আমার মতো করে তুমি খাও, তো এইভাবেই দুজনের ইচ্ছেটাই কিন্তু একদম সমানভাবে কিন্তু করা হয়। তবে যাই হোক, বরমশাই যেহেতু আজকে বললো, তো বরমশাইয়ের পছন্দ মতোই এই পেঁয়াজ
ডুমো ডুমো করে বানিয়ে নিলাম। আর হচ্ছে তোমার লঙ্কা কয়েকটা চিড়ে নিলাম। আর এই ছোটো লঙ্কাটা এটা একদম কচি, তো এটা আমি দিতেও ভুলে গেছি, পরে দেখলাম। আর ঝোলটা ফুটে গেছে, এদিকে আমি আবার মাছটা দিয়ে দিলাম। মানে একবার বসা একবার ওঠা, মাম্মাম সোনা আবার বিরক্ত করছে, মাম্মাম সোনাকে সামলানো, মানে সবটা মিলিয়ে কিন্তু পুরো খেটে যায়। কিন্তু ভিডিওতে তোমরা সেরকমটা মনে হচ্ছে? জলের গ্লাসটা নিয়ে দেখো বারান্দায় বাবু হয়ে বসে পড়েছে। মাম খাবে বলে অনেক সময় থেকেই বায়না করছিল মাম্মাম সোনা। তোমাদের দাদাভাই বললো অল্প ভাত দিয়ে মাছটা খাইয়ে দাও। তো আমি ভাবলাম একটু ছেলেটা আসুক, তারপর দু ভাই বোনকে একসঙ্গেই খাইয়ে দেবো। মাম্মামও যেহেতু মাছ করছে না, তো তরকারিটা হয়ে গেছে, বেগুন ভাজা আছে দুপুরে। তো আগে ছেলেকে খাইয়ে দিয়ে, মেয়েকে খাইয়ে দিয়ে, তারপর যে মাছের তেলটা আছে, মাছের তেল তো ছেলেও খাবে না, তো মাছের তেলটা পরেই ভাজবো। গরম গরম ভাতে মাছের তেলটা কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসটাকে অফ করে দুজনকে খাইয়ে ওরা দুজন ঘুমিয়ে পড়লো। এবার এই দেখতে পাচ্ছ মাছের তেলটা আমি এখন ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা হলেই পুরো জমে যায়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে দেখো আমি মাছ ভাজা খাবো না দেখে তোমাদের দাদাভাই আবার ভেঙে দিল বাটা মাছ। এখানে এইগুলো সকালে যে কাঁকরোল ভাজা বেগুন ভাজা ছিল। আর এখানে যে মাছের তেল হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। আর এই দেখো এখানে আছে আলু দিয়ে মাছের তরকারি। তোমাদের দাদাভাই আর আমি খেতে বসে গেছি। আর ওই যে ছেলে আর মেয়ে দুজনেই ঘুমোচ্ছে।